দেখতে পাচ্ছ আমি মালদ্বীপে চলে এসেছি হানিমুন করতে বরের সাথে। আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা তাড়াতাড়ি করে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর তবেই কিনা 100টা ভিডিও দেখতে পাবে। এক্সকিউজ মি, ও ইয়েস। বলছি আমি আপনার সমস্ত ভিডিওই দেখি। আপনার একটা ইন্টারভিউ নিতে পারবো ম্যাডাম? ও অফকোর্স, আমি আপনার ইন্টারভিউয়ের তো 100টা ভিডিও ছেড়ে দেবো ফেসবুকে। গাইস, আমরা এখন একজন রিপোর্টার দাদাকে পেয়ে গেছি যে কিনা আমার বহুত বড় ফ্যান আছে, বাঙালি মানুষ আছে। তো আমরা মালদ্বীপে এসেও আমার একজন ফ্যানকে পেয়ে গেছি, সে আমার ইন্টারভিউ নিতে চাইছে। বলছি আপনি যে এত ক্রিঞ্জ ক্রিঞ্জ ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ পান, এতে আপনার কি মতামত? প্লিজ আমাদের একটু জানাবেন। এক্সকিউজ মি, আমি ফেমাস বলেই না আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, সে যতই ক্রিঞ্জ ভিডিও হোক না কেন। আর এই ধরনের ভিডিও বানানোর জন্য যে রোস্টাররা আপনাকে প্রতিনিয়ত রোস্ট করে চলেছে, এতে আপনি কি বলতে চান? শুনুন, আমাদের মতন ক্রিয়েটাররা আছে বলেই না রোস্টাররা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে আছে। একটা কথা জিজ্ঞেস করবো ম্যাডাম, যদি কিছু মনে না করেন? আপনি যে এই ছাপড়ি ধরনের কন্টেন্ট বানান, আপনার বাড়ির লোক আপনাকে কিছু বলে না? একদমই না, কারণ আমি আমার বাড়ির লোকেদেরও এরকম ভাবে ভিডিও করাই। বাই দ্য ওয়ে, আপনি আমাকে ছাপড়ি বললেন? অবশ্য আমার তাতে কিছু এসে যায় না। জানেন, এই ভিডিও বানিয়ে আমি আমার বাড়ি করেছি দোতলা, আবার গৃহপ্রবেশও করেছিলাম। জানেন, গৃহপ্রবেশে যারা নিমন্ত্রিত ছিল ওখানে মনে হচ্ছিল সেটা একটা ইউটিউব মিট আপ হচ্ছে। অবশ্য আপনি কি করে জানবেন? ক্যারিপস। বলছি ম্যাডাম, যখন আপনাদের এই মিলিয়ন মিলিয়ন ভিউজ আসা কমে যায়, তখন আপনারা কি করেন যদি একটু জানাতেন? হয় বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নি, আর নয়তো বিয়ে করে নি। আমাদের মতন ফেসবুক ক্রিয়েটারদের তো এটাই তো কন্টেন্ট। বাই দ্য ওয়ে, আমার প্রায় 2 মিনিট হয়ে গেল, আমি আর কোনো ভিডিও পোস্ট করিনি। আপনার ইন্টারভিউটা না আমি আর কন্টিনিউ করতে পারবো না। আমার এই মালদ্বীপসে এসে যদি 100টা ভিডিও পোস্টই না করতে পারি, তাহলে আমি কেন মালদ্বীপসে এলাম? মালদ্বীপসের টাকাটাই তো উঠবে না, বোঝেন না কেন?